ওসমান হাদি মরেনি, তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। এই বিষয়ে আজকে চুল ছেঁড়া বিশ্লেষণ করা হবে। ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এই ওসমান হাদি গেল 12 ডিসেম্বর জুম্মার নামাজের পর তার নির্বাচনী প্রচারণা সেরে দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্য যখন বাড়ির ফেরার পথে রওনা দিয়েছে এই সাহসী যোদ্ধা, ঠিক তখনই তার পিছনে এসে সন্ত্রাসী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার সহকর্মী আলমগীর হোসেন একটি বাইকে তীরের গতিতে এসে এই বাংলাদেশের 24শে জুলাই যোদ্ধা ওসমান হাদির মাথা বরাবর গুলি দিয়ে শুট করে পালিয়ে যান সন্ত্রাসীরা। যা দেখেছে এই বিশ্ববাসী, কিন্তু এই হাদির আসামিদের কেউ ধরতে পারেনি। সূত্রের র্যাশ ধরে জানা যায়, তাৎক্ষণিক সময়ের মধ্যে এই ওসমান হাদিকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু সেখানে এই হাদির চিকিৎসা করা সম্ভব হয়নি, কেননা এই জুলাই যোদ্ধা এতটাই আক্রান্ত হয়েছেন যে তাকে দ্রুত গতিতে নেওয়া হয় রাজধানীর বড় হসপিটাল এভার কেয়ারে। কিন্তু ভাগ্যের কি পরিহাস যে সেখানেও তার চিকিৎসা করা সম্ভব হয়নি। একবার চিন্তা করে দেখেন যে একটি মানুষের শরীরে কতটা ভয়াবহভাবে আক্রান্ত হলে এমন পরিস্থিতিতে পড়তে পারে। কিন্তু যখন এই দেশের মায়া ত্যাগ করে এই ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মতো দেশে পাঠানো হলো, সেখান থেকেও শোনা যায় যে এই ওসমান হাদির জন্য সবাই দোয়া করেন। যখনই এমন কথা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসছে, ঠিক তখনই এই দেশের ছাত্র জনতা ভেবে নিয়েছে যে ওসমান হাদিকে মনে হয় আর বাঁচানো গেল না। কিন্তু ভাগ্যের কি পরিহাস, এই ওসমান হাদি বড় জেদি ছেলে। তাকে ফেরাতে অনেক চেষ্টা করা হলেও সে অভিমান করে চলে গেলেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে। যখন ওসমান হাদির মৃত্যুর খবর দেশের গণমাধ্যমে হেডলাইনে দিয়েছে, তখন এই দেশের লাখো ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ কান্না করেছে। এই ওসমান হাদিকে আর পাবে না এই বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের জনগণ যে কি হারিয়ে ফেলেছে সেটা তারা এখনও বুঝে উঠতে পারেনি। এখানে একটি কথা বলে নেওয়াই ভালো, এই ওসমান হাদিকে ঘিরে কিন্তু এই দেশের বর্তমান সরকার থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর বিশাল অবনতি দেখা গিয়েছে। এই হাদির আসামি হাদিকে শুট করে দীর্ঘ 5 ঘন্টার মতো ছিল এই বাংলাদেশে, কিন্তু আমরা কিছুই করতে পারিনি, যেটা এই জাতির জন্য লজ্জাজনক। আমি নেপালে আছি না, ইন্ডিয়া আছি না, দুবাই আছি, এত কিছু খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। আমি যেখানে দেখি ভালো আছি, কিছু চাইছি না, মানে ফলো করিস না, ফলো করে সমস্যা হইব। শিক্ষা হয় নাই তো 14 পুরুষ আমার নাম মনে রাখবো, 14 পুরুষ আমার বলবো না। এই হাদি ছিল ইনসাফের পক্ষে। সে কখনো তার মৃত্যুকে ভয় করত না, সব সময় সত্য কথাটি তার বুকে হাত রেখে বলে গিয়েছে। কিন্তু এই ছাত্র জনতা হারিয়েছে তাদের এক সহযোদ্ধাকে। এই ওসমান হাদি শহীদি মৃত্যু বরণ করে দেখিয়ে দিল এই দেশের মাটিতে সত্যের কোনো দাম নেই। সত্য কথা বলতে গেলে তাকেও যেতে হবে পরপারে। ইসলাম ধর্মে বর্ণিত আছে যে ন্যায়ের কথা বলে এবং আল্লাহর জন্য জীবন দিতেও সে প্রস্তুত থাকে সবসময়। তার মৃত্যুকে আল্লাহ শহীদি মর্যাদা দান করেন বলে জানা গিয়েছে। চলেন এই ওসমান হাদিকে ঘিরে একটি ভিডিও দেখে আসা যাক। আমার জানা বিষয় হলো, শরীফ ওসমান হাদির এই মৃত্যু কি শাহাদাতের মৃত্যু হিসেবে গণ্য হবে? প্রিয়দর্শক, কোনো মানুষের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণ সাধনা, ইনসাফ প্রতিষ্ঠা করা, মুসলিম মিল্লাতের চেতনা ধারণ করা এবং মানুষের অধিকার আদায় করার মানসিকতা থাকে এবং সেটার জন্য তিনি যদি লড়ে যান, সংগ্রাম করে যান, এমন অবস্থা যদি তার এই চেতনার কারণে তিনি আক্রমণ শিকার হন এবং মারা যান, সন্দেহাতীতভাবে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। ইমানদারের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জীবন বাজি রাখার মানসিকতা থাকে এবং তার অসৎ কাজে বাধা প্রদান, অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিরোধ এবং ইনসাফ প্রতিষ্ঠার মানসিকতা লালন করার কারণে তিনি যদি আক্রমণের শিকার হন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সেই জায়গা থেকে শরীফ ওসমান হাদিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন, আমরা সেই দোয়া করি। এত কিছু দেখার পর এটাই প্রমাণ হলো যে এই শহীদি ব্যক্তিদের কখনো মৃত্যু হয় না, তারা বেঁচে থাকে সারা জীবন মানুষের অন্তরে। আসুন আমরা এই ওসমান হাদির জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আমিন। সেই সাথে এই ওসমান হাদির পরিবার থেকে শুরু করে হাদির 10 মাসের নিষ্পাপ ছোট শিশুটিকে মানুষের মতো মানুষ হয়ে গড়ে তোলার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে একটি লাইক দিয়ে এই ওসমান হাদির জন্য আপনার মনে লুকিয়ে থাকা কথাগুলো আমাদেরকে প্রকাশ করতে পারেন। এছাড়াও এই ওসমান হাদির আসনি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন তাদের কেমন শাস্তির দাবি জানান এই দেশের সরকারের কাছে আপনারা। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।